আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আতপ চালের গুঁড়া দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। পিঠা তো অনেকেই অনেক রকম খেয়েছেন, তবে আতপ চালের গুঁড়া দিয়ে এরকম পিঠা যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিলাম তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে এই সহজ পিঠা বানানোর রেসিপিটি অনেক ভালো লাগবে। আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণের মতো আতপ চালের গুঁড়া নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি 2 কাপ পরিমাণের মতো। এখন পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে কিছুক্ষণ সময় ভালো করে বিট করে নিব। অবশ্যই কিন্তু এটা সময় নিয়ে একটু বিট করে নিতে হবে, এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট হবে। পিঠা তো অনেকেই অনেক রকম খেয়েছেন, তবে আমি আজকে যে পিঠাটি বানিয়ে নিচ্ছি এই পিঠাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু এত মজাদার হয়ে থাকে, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠাটি মিলিয়ে যায়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় হ্যান্ড পিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব। এই পিঠাটি বানানোর জন্য অবশ্যই ব্যাটারটি চেলে নিতে হবে। এর জন্য আমি একটা বাটি নিয়েছি আর বাটির উপরে একটা চালনি বসিয়ে দেব। এর মধ্যে যদি কোনো রকম লাঞ্চ থাকে বা দলা দলা হয় তাহলে কিন্তু পিঠাটা বানানো যাবে না বা পিঠাটা বানানো পারফেক্ট হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর এই পিঠাটি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন 1 বছর পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু লাঞ্চ বের হয়েছে। এখন এটা আমি ফেলে দিচ্ছি। আর এই যে আমি ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এটার ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঘনত্বটা কিন্তু এরকম থাকবে। আপনারা চাইলে এখানে আরও অল্প পরিমাণের পানি অ্যাড করে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এখানে পানির পরিমাণটা পারফেক্ট আছে। এখন আমি চলে যাব চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা ঢেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো করে নিতে হবে। অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটা ডোটা করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে কিন্তু এই পিঠাটা বানানো যাবে না। চুলাটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু ডোটা করে নিতে হবে। আর চুলাটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর ডোটা পারফেক্ট হবে না। অবশ্যই কিন্তু চালের গুঁড়াগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা বানানো যাবে না। আর ডোটা করে নেওয়ার সময় অবশ্যই একটু নরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বানানো অনেকটাই পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এই যে এখন আমি হাত দিয়ে চেক করব, হাতে যদি না লেগে আসে তাহলে মনে করবেন যে ডোটা পারফেক্টই হয়েছে। এখন আমি নামিয়ে নেব। একটা স্টিলের প্লেটে ডোটা নামিয়ে নিলাম। গরম অবস্থায় কিন্তু ডোটা ভালো করে মতে নিতে হবে। হাতে অল্প পরিমাণে তেল মেখে নিয়েছি, আর হালকা গরম অবস্থায় কিন্তু ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডোটা ভালো করে মেখে নিতে হবে, আর ডোটা কিন্তু নরম করে নিতে হবে। আর আমি কতটা নরম করে ডোটা করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠা বানানোর জন্য আমি অল্প পরিমাণে ডো নিয়ে নিলাম। এখন আমি একটা সিরিঞ্জ নিয়েছি, আর এটার মুখটা আমি কয়েকটা ফোঁটা করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন ডোটা আমি সিরিঞ্জের ভিতরে দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটের উপরে একটু তেল দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি পিঠা বানিয়ে নিচ্ছি। কতটা সহজভাবে পিঠাটা বানিয়ে নেওয়া যায়, এটা ঝুরি পিঠা বলে। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। আমার কাছে ডোটা একটু শক্ত হয়েছিল, সেজন্য একটু বানাতে শক্তি লাগছে। তবে ডোটা যদি আরেকটু নরম হয় তাহলে কিন্তু আরও খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এক এক করে কয়েকটা পিঠাই আমি বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রোদে শুকাতে হবে না, ফ্যানের নিচে দিলেই কিন্তু পারফেক্টভাবে শুকিয়ে যাবে। একদম ঝামেলা ছাড়া মজাদার একটি পিঠা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একইভাবে আমি কয়েকটি পিঠা এই প্লেটে বানিয়ে নিয়েছি। এখন একটা আমি পলিথিন নিয়েছি বা কাগজ নিয়েছি, কালো কাগজ, এর উপরে আমি বানিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে এভাবেও গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন। এই যে দেখুন, আমি এগুলো কিন্তু রোদে দেইনি, আমি ফ্যানের নিচে রেখেই সবগুলো পিঠা শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেকটাই মুচমুচে হয়ে শুকিয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু রোদে দিতে হয় না, যেহেতু চিকন চিকন করে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর একটা একটা করে পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটাই ফুলকো আর মুচমুচে হয়েছিল। আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারিনি, কারণ আমার টিভির সাউন্ড আসছিল ভাজার সময়, সেজন্য। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম এক এক করে, আর অর্ধেকগুলো আমি রেখে দিয়েছি, পরে ভাজবো। এই যে দেখুন, প্লেটে তুলে নিয়েছি। আর টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এর উপর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির শিরা বা গুড়ের শিরা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা বাচ্চারা তো অনেক পছন্দ করে। এই যে দেখুন বন্ধুরা, পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করি আপনারা দেখে বা শুনেই বুঝতে পারছেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।